This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চতুর্গৃহ কলকাতায় আবারও স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি ফিরে আসে। আনন্দপুরের নাজিরাবাদে স্বজনহারার হাহাকার। মোমো সংস্থার গুদামে বিধ্বংসী আগুন লেগে যায়, ঝলসে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর এখনো পর্যন্ত 16 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভিড় করে আছেন উদ্বিগ্ন পরিজনেরা। গভীর রাতে আনন্দপুরের মোমো সংস্থার গুদামে আগুন লেগে যায়। পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমার সহকর্মী সুপ্রিয়র কাছে আমি প্রথমে যাব। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি খবর তোমার কাছে রয়েছে? এখনো পর্যন্ত কি খবর রয়েছে? কতজন নিখোঁজ? শেষ পর্যন্ত পাওয়া যে খবর আমরা পেয়েছিলাম তখন আমরা জানতে পারছিলাম যে 16 জন নিখোঁজ, কিন্তু এখনো পর্যন্ত কি খবর? মোট কতজন নিখোঁজ কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের খাতাতে এখনো পর্যন্ত যে সমস্ত পরিবার তাদের স্বজন খুঁজে পাচ্ছেন না, ভাই কাকা বা আত্মীয় পরিজনদের খুঁজে পাচ্ছেন না, এমন 16 জনের নাম নথিভুক্ত হয়েছে। এবং সেই যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে পুলিশের তরফ থেকে বা দমকলের তরফ থেকে তল্লাশি চালানো হয়নি। ক্যামেরা পার্সন গৌরব আমার সঙ্গে রয়েছে, গৌরবকে বলবো একটু দেখানোর জন্যে। সামনেই দেখতে পাচ্ছ বহু মানুষ জমায়েত করে রয়েছেন এবং এরা সকলেই কিন্তু কারুর না কারুর পরিবারের সদস্য, আত্মীয় পরিজন, বন্ধু, তারা কিন্তু এসে এখানে যাদের পরিচিতদের খুঁজে পাচ্ছেন না, যাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পাচ্ছেন না, তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন। পুলিশ বা দমকল কর্মীরা যারা রয়েছেন তাদের কাছ থেকে বারবার তারা জানার চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছ যে টিনের যে শেডটা রয়েছে, যে কাঠামোটা এই তীব্র আগুনের, ভয়াবহ আগুনের কারণে যে কাঠামো একটা বড় অংশ দুমড়ে মুচড়ে ভেঙে নিচের দিকে নেমে এসছে, তার কারণে এই কারখানার, অর্থাৎ এই যে ডেকোরেটার্সের যে সংস্থার যে কারখানা ছিল বা গোডাউন বলা যেতে পারে, যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সামগ্রী মজুদ ছিল, সেই গোডাউনের ভেতরে কিন্তু এখনো পর্যন্ত জল দেওয়া নির্দিষ্ট বেশ কিছু জায়গাতে সম্ভব হচ্ছে না। তার কারণে এই টিন শেড যতক্ষণ না সরানো যাচ্ছে ততক্ষণ ভেতরের বিভিন্ন জায়গাতে কিন্তু জল দেওয়া সম্ভব হচ্ছে না। যদিও দমকল কর্মীরা বাইরে থেকে জল দিয়ে যতটা সম্ভব দেখতে পাওয়া যাচ্ছে, সেখানকার মানুষজনের মধ্যে উদ্বেগ বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে। আমি কিছু বক্তব্য আমি পিসিআরকে বলবো, তা উদ্বিগ্ন এলাকাবাসী তারা কি বলছেন একবার শোনাতে। সুব্রত খাড়া ওই তো ভেতরে ছিল, আমার সম্বন্ধে গেছিল দেখে সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে, হ্যাঁ দেখতে পেয়েছে, পুড়িয়ে গেছে। হ্যাঁ 20-30 জন হবে। দমকল কর্মীরা যায়নি, ওরা এখানে কাজ করতো, ওরা সেইভাবে পেছন দিকে রাস্তা ছিল সেইভাবে ওরা গেছে ওখান থেকে, যেয়ে দেখে এই অবস্থা। দাদা কি নাম? সুব্রত খাড়া। আচ্ছা, তো কখন থেকে আপনারা যোগাযোগ করতে পারছেন না? আমি সকাল 7টা থেকে যোগাযোগ করছি, পাচ্ছি না। উনি কি ডেকোরেটার্সের সংস্থা? হ্যাঁ, ওইখানে ফুল টুল সাজাতো। তো পুলিশের সঙ্গে বা দমকল স্যারের সঙ্গে কথা হয়েছে, বললাম স্যারকে, একটা লিখিত দিলাম, স্যার বলছে দেখছি কি করা যায়। এই পর্যন্ত কি মনে হচ্ছে, উনি কি বেরিয়ে যেতে পেরেছিলেন বা কিছু? সেটাই তো আমি বলতে পারবো না দাদা, কেন বলছি, যে পরিস্থিতি হয়েছে, কিছু জন বেরোয়েছে শুনলাম, 2-1 জন, তারপরে ওরা একই কলিগ একই সঙ্গে থাকতো, তারা ধোঁয়াশার মধ্যে বেরিয়েছে। এবার দাদা আরও আমার গ্রামের একজন ছিল, সে বেরোয়েছে কিনা সেটাও আমরা পাচ্ছি না। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রাত 3:10-15 হবে, তো আমার ছেলে আমার বৌমাকে ফোন করে বলেছে যে আমি আর বাঁচবো না, 5 মিনিটের মধ্যে যেদিন না আমাকে বের করা যায় আমি মরে যাব। ঠিক আছে, এবার হয়তো ছটপট করছি আর খুব কান্না করছে। আগুনটা এখান থেকেই লাগে, হ্যাঁ ওইখান থেকে লেগে ওইদিকে ঢুকেছে। 3-4 জন ভিতরে আছে, ওরা বেরোতে পারেনি। হ্যাঁ, এখনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আপনারা শুনলেন এবং বুঝতেই পারছেন কি উদ্বেগে তাদের সময় কাটছে। এই মুহূর্তে আমার সহকর্মী সুজয়ও সেখানে রয়েছে, আমি সুজয়ের কাছে যাবো। সুজয়, উদ্বেগ বাড়ছে, এখনো পর্যন্ত 16 জন নিখোঁজ, যারা তাদের স্বজন তারা এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী এসেছিলেন, পরিবহন মন্ত্রী এসেছিলেন, এই এখনো পর্যন্ত না, দমকল মন্ত্রী এখনো পর্যন্ত আসেনি আমাদের কাছে যে খবর রয়েছে। কিন্তু পরিস্থিতি কি আমি জানতে চাইবো, নিখোঁজদের এখনো পর্যন্ত সংখ্যা কত, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, কতজন নিখোঁজ থাকতে পারেন বলে অনুমান, আমি সার্বিক পরিস্থিতিটা তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ স্বজনহারাদের এই মুহূর্তে তাদের উদ্বেগ কিছুক্ষণ আগে আমি দর্শকদের শোনাচ্ছিলাম। দেখো, আমি সকাল থেকে রয়েছি এই আগুনের ঘটনাস্থল, যেখানে আগুন লেগেছিল সেখানে রয়েছি। আমার ডান দিকে হচ্ছে ডেকোরেটার্সের সেই গোডাউনটা,
সকাল থেকে থাকার পর এখন দেখা যাচ্ছে এই ডেকোরেটার্সের যে গোডাউনটা, এখানে কিন্তু আবার নতুন করে ধোয়া দেখা যাচ্ছে। সকাল থেকে দমকলের যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই যে মোমোর যে গোডাউন, সেই মোমোর গোডাউনে আগুন নেভাতে ব্যস্ত রয়েছেন, তার কারণ ওখানে অতি দাহ্য পদার্থ রয়েছে। কিন্তু এই গোডাউনটা থেকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধোয়া বাড়ছে। এবং তুমি যদি দেখো এই গোডাউনটা, অর্থাৎ ডেকোরেটার্সের গোডাউনটা, এই রকম একটা টিনের শেড, সম্পূর্ণটা একেবারে পুরো চত্বরটা পুরো টিনের শেড দিয়ে ঘেরা। এখানেই কোনোদিন রাতে 16 জন মানুষ, গতকাল কেউ বলছেন 16 জন, কেউ বলছে 13 জন, কোন রাতে তার বেশি সংখ্যক মানুষও সেখানে থাকতেন। কি পরিস্থিতির মধ্যে থাকতে হতো? একটা সাধারণ টিনের শেডে ঘেরা জায়গা, সেখানে মানুষগুলিকে থাকতে হতো। দুর্ঘটনাবশত হোক বা কোনো রকমভাবে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হোক, যে আগুন লেগেছে এরকম ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটতে পারতো। ঘটনা এই এলাকাটি নরেন্দ্রপুর থানা এলাকার মধ্যে পড়ে, কলকাতার খুবই কাছে বলা চলে আনন্দপুর থানা এলাকায়। কি করে প্রশাসনের নাকের ডগায় এইরকম একটা বিপজ্জনক জায়গায় এতগুলো মানুষ দিনের পর দিন তাদেরকে বিপজ্জনকভাবে রাত কাটাতে হচ্ছে? কেন প্রশাসন, কেন দমকল, কেন পুলিশ, কেন স্থানীয় পঞ্চায়েতের নজর এখানে এসে পৌঁছয়নি? যদি কম্পেয়ার করা হয় তাহলে মোমোর গোডাউনটা তুলনামূলক। আমি আরো একবার খুব স্পেসিফিক্যালি জানতে চাইবো যে যারা ওখানে কাজ করতেন, তারা সারা রাত সেখানে থাকতেন, দিনের পর দিন তারা থাকতেন। গতকাল 3:15 এরকম অগ্নিকাণ্ডের ঘটনার সময় ধরে নেওয়া যায় তারা তখন ঘুমোচ্ছিলেন, কিন্তু তারা যেই জায়গায় থাকতেন সেই জায়গা অবধি কি পৌঁছানো গেছে তাদেরকে উদ্ধার করার জন্য? একেবারে দেখো, সেটাই তোমায় বলছিলাম যে এটা যেহেতু সম্পূর্ণ একটা টিনের শেড, চারদিক থেকে টিনে ঘেরা, একটা পাঁচিল তোলা, তারপর তার চারদিক থেকে টিনে ঘেরা, এত তাপমাত্রা এত অত্যধিক ছিল যে এই লোহার বিমগুলো গলে বেঁকে গিয়েছে। ফলে বুঝতে পারছো যে কতটা ভয়াবহ, কতটা অতি দাহ্য পদার্থ সেখানে থাকায়, প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অতি দাহ্য সামগ্রী থাকায় তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই টিনের যে শেড, সেটাকে ব্যালেন্স করার জন্য, সেটাকে ধরে রাখার জন্য যে লোহার বিম ব্যবহার করা হয়েছিল সেগুলি ভেঙে পড়েছে, বেঁকে গেছে। যে পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছিল এই জায়গাটি, সেই জায়গাটি সম্পূর্ণভাবে পাঁচিলে ফাটল ধরতে শুরু করেছে। 10 ইঞ্চির থেকে বেশি মোটা পাঁচিল, সেই পাঁচিলেও ফাটল ধরতে শুরু করেছে। আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আমার সহকর্মী রজতকে বলবো একটু দেখানোর জন্য, যে দেখতে পাবে এই এক একটা পাঁচিল প্রায় 10 ইঞ্চিরও মোটা। তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল, ফেটে গেছে, প্লাস্টার চটে গিয়েছে, এ সবটাই হয়েছে। দেখতে পাবে এই যে দেখো লোহার এই বিমটা আমি সহকর্মী রজতকে বলবো একটু দেখানোর জন্য, ক্র্যাক করেছে, ভেঙে যেতে শুরু করেছে। ফলে তাপমাত্রা যদি 100 কেন প্রায় 200 ডিগ্রির কাছাকাছি পৌঁছলে তবেই গিয়ে এরকম পরিস্থিতি হওয়া সম্ভব, তেমনটা বিশেষজ্ঞরা বলছেন। এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 16 জন এখনো পর্যন্ত নিখোঁজ বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন সম্পূর্ণরূপে দমকল কর্মীরা এই মুহূর্তে। সেই ছবি আমার সহকর্মী সুজয় তুলে ধরছিলেন। কলকাতায় আবারও ফিরলো এবারে স্টিফেন কোর্টের স্মৃতি, ভয়াবহ সেই স্মৃতি আবারও ফিরলো এই আনন্দপুরে, যেখানে দেখা যাচ্ছে বিধ্বংসী আগুন গ্রাস করছে। দমকলের একের পর এক ইঞ্জিন সেখানে পৌঁছে যায় এবং পৌঁছানোর পর তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার, প্রায় 14 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন পাঠিয়েছেন একবার দেখাই প্রথমে। এটা হলো ঘটনাস্থল, আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এটা হলো একটি ডেকোরেটরের জিনিসপত্র রাখার গুদাম ঘর। দেখা যাচ্ছে একেবারে যে ওপরে অ্যাজবেস্টার সেটা বেঁকে গেছে, আর এই ডেকোরেটরের যতটা গুদাম ঘর দেখা যাচ্ছে পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে। যে জিনিসপত্র সেগুলো এলোমেলো করে রাখা রয়েছে, আর যারা এখানে এসছেন তারা নিজেদের আত্মীয় পরিজনদের জন্য এসছেন, যে তাদের আত্মীয় পরিজনদের তারা খোঁজ পাচ্ছেন না। এই জায়গাটা একেবারে যে টিনের শেড, সেই টিনের শেড পুরোপুরি একেবারে বেঁকে গেছে, আর এখনো পর্যন্ত দিকি দিকি আগুন জ্বলছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই যে টিনের শেড সেটা যে বেঁকে গেছে এবং দিকি দিকি আগুন জ্বলছে, তা এখনো যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি সেটা বোঝা যাচ্ছে। আর এই টিনের শেড যেভাবে রয়েছে সেভাবে বোঝাই যাচ্ছে যে এখানে যারা ছিল তাদের মূলত তারা এখন কোথায় রয়েছে, তাদের আত্মীয় পরিজনরা তারা খোঁজ করছে। আর শুধুমাত্র এই জায়গা নয়, ঠিক তার পাশের যে গোডাউন সেখানেও একেবারে যাওয়ার চেষ্টা করব, যে এটা মূলত রান্নাঘর ছিল, যেটা প্রায় 100 জনের মতো কাজ হতো, বা প্রতিদিন 100 জন এখান থেকে তাদের খাবার ব্যবস্থা করা হতো। সেই জায়গাটার কি অবস্থা,
স্বাভাবিকভাবেই এই যে রান্নাঘর, এখানে কিন্তু এখনো পর্যন্ত যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটা কিন্তু চোখে পড়ছে না। দমকল কর্মীরাও তারাও কিন্তু বলছেন যে তাদেরও চোখে পড়েনি, এবং এই যে টিনের শেড তা অত্যাধিক গরম হয়ে গেছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাটার একেবারে অবস্থা যেরকম তা কিন্তু রীতিমতো ভয়াবহ, যা এখনো পর্যন্ত বেশ কিছু অংশে আগুন দেখা যাচ্ছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুশোভন, টিভি 9 বাংলা। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, আমরা অনেকক্ষণ ধরে দেখছি যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিজনেরা তারা রীতিমতো উদ্বিগ্ন, তাদের কি কোনো রকম কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? দেখো, এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত সেই কাজ চলছে। তোমাকে একেবারে ভেতরের যে অংশ, যেটা তুমি আমার প্রতিবেদনও দেখছিলে, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব যে এখানে যারা কাজ করতেন তারা কিভাবে থাকতেন। দেখো, এই যে জায়গা, এই জায়গায় মূলত একেবারে যে দূরের দিকে, আমার চিত্র সাংবাদিকের যদি সম্ভব হয় দেখানো, যে দূরের দিকের যে অংশ, সেই অংশটা মূলত যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যারা কর্মীরা তারা কিন্তু ওপরে থাকতেন। অর্থাৎ এই যে সিঁড়ি দিয়ে ওপরের যে অংশ, সেখানে কর্মীরা থাকতেন, তার উপর অ্যাসবেস্টাস, আর নিচে থাকতো জিনিসপত্র। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন তাদের কোনো খোঁজ পাওয়া সম্ভব হয়নি। আপডেটের দিকে নজর রাখো। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। সরকার নেই, আমাদের ময়নার একজন ছেলেও মিসিং আছে। সরকার না থাকলে যা হয় চলে যাবে, চিন্তা নেই। এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। কেএমসি ডেমোলিশিং লোকেরা এসছে, ওগুলো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে। ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। সেটাই এই মুহূর্তে এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব। একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভেতরে লেগেছে। ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়।